নর্মালি মানুষের ডিসেম্বর মাসটি কাটে শীতকালীন ছুটিতে বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়ে, কিন্তু আমার মনে হয় শপিং আর এই বিয়ের দাওয়াত খেতে খেতে ডিসেম্বর মাসটা কেটে যাবে। মানে ডিসেম্বর মাসটা আমার জন্য হয়ে গিয়েছে টোটালি ওয়েডিং সিজন। হ্যালো ম্যাঙ্গো পিপলস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। সেদিন ছিল শুক্রবার, সকালে ঘুম থেকে উঠতে আমার লেট হয়ে গিয়েছে আর আমার বিয়ের দাওয়াত ছিল, আমার ফ্রেন্ডের বিয়ে ছিল। তো আমি সকালে টঙ্গর ফল খেয়ে বিয়ে খেতে গিয়েছিলাম অ্যান্ড আসার পর সেই ক্লিপটা নিয়েছিলাম, দেন একটা আইসক্রিম খেয়ে আমি বের হয়েছিলাম শপিং এ। শপিং শেষে গিয়েছিলাম টিএসসির হাকিম চত্বরে, কি দেখলাম এখানে ব্যাডমিন্টন খেলা চলছে আর পাশে তো খাবারের স্টল ছিলই। সো আমরা এখানে বিভিন্ন ধরনের পাকোড়া ট্রাই করেছিলাম আর হালিম ট্রাই করেছিলাম। মেনলি ওদের ব্রেড পাকোড়াটা হালিম দিয়ে খাওয়ার জন্য খুব ফেমাস, তো ওইটাই ট্রাই করতে গিয়েছিলাম এন্ড আমার কাছে এটা ওকে ওকে লেগেছে, খুব বেশি ভালো লাগেনি। আর এটা ছিল কাউসার মামার ফুচকা, এটা অনেক বেশি মজা ছিল এন্ড আমার কাছে এটা এত বেশি ভালো লেগেছে যে আমি বাসায় নিয়ে এসেছিলাম। বাসায় আসার পরে যে আমার বোন এগুলো বের করে খাচ্ছিল। নেক্সট ডে আমরা আবার বের হয়ে গিয়েছিলাম ওয়েডিং শপিং এর জন্য। আমরা গিয়েছিলাম কমলাপুর দিয়ে, কারণ আমাদের কমলাপুর বেশ কিছু কাজ ছিল, সো আমরা ওই জন্য এই রুটটা চুজ করেছিলাম। তারপর আমরা এখানে ওয়েটিং রুমে বসেছিলাম আর আমি বসে বসে ওয়েটিং রুমের ইন্টেরিয়র ডিজাইনটা দেখছিলাম। আমার কাছে ইন্টেরিয়র ডিজাইনটা ভালো লাগছিল, ওয়েটিং রুম অনুযায়ী পারফেক্ট। তো ওয়েট করার সময় আব্বু আমাদের জন্য কফি আর কিছু টুকটাক খাবার নিয়ে এসেছিল। নর্মালি আমি ওগুলো কিছু খাইনি, শুধু কফিটা খাচ্ছিলাম আর সময় পার করছিলাম। কফিটা তো অনেক বেশি মিষ্টি ছিল, যার ফলে এটা খেতে আসলে ভালো লাগছিল না। যাই হোক, কিছু করার নেই। দেন এখান থেকে কাজ শেষ করে আমরা একটা রিক্সা নিয়ে বের হয়ে গেলাম। মেনলি আমরা সেদিন গিয়েছিলাম নিউ মার্কেট এরিয়াতে, পুরোটা নিউ মার্কেট এরিয়া সেদিন আমরা ঘুরে ঘুরে শপিং করেছিলাম। তবে ফার্স্টে শুরু করেছিলাম স্টার মল্লিকা থেকে। সো আমরা এখানে দেখছিলাম জুয়েলারি, আমার বোন এখানে যে কেনাকাটা করছিল। সেখান থেকে বের হয়ে আমরা গরুর তাহারি দিয়ে শর্টকাট ভাবে আমাদের লাঞ্চটা কমপ্লিট করেছিলাম। লাঞ্চটা কমপ্লিট করে বেশ কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আমরা আবার শপিং শুরু করে দিয়েছিলাম। তারপর শাড়ি সহ আমাদের আর যা যা কেনাকাটা বাকি ছিল সব কেনাকাটা শেষ করতে করতে রাত হয়ে গিয়েছিল। তারপর আমরা রিক্সা নিয়ে কমলাপুর থেকে ব্যাক করছিলাম, কজ আমরা সেম রুট দিয়ে বাসায় আবার ব্যাক করব। আর যেহেতু সেদিন 15 ডিসেম্বর ছিল, নেক্সট ডে ছিল বিজয় দিবস, তো ওই জন্য ঢাকাটা পুরো লাইটিং করা ছিল, দেখতে খুবই সুন্দর লাগছিল। আর এই লাইটিংটা দেখতে দেখতে আমরা বাসায় ব্যাক করছিলাম। আজ এই পর্যন্তই, সবাই খুব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।